আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। গত ক্লাসে সূচক এবং লগারিদম অধ্যায়ের সূত্রগুলো শিখেছিলাম এবং এই সূত্রের কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেগুলো শিখেছিলাম। তো এই অ্যাপ্লাইগুলো আমরা আজকেও করব, কিন্তু একটু অ্যাডভান্স টাইপের অঙ্কে। তো এই অ্যাডভান্স টাইপের একটু কঠিন অঙ্কগুলো কিভাবে খুব সহজে করা যায় সেটাই আমরা করব। তো খুব সহজে করতে হলে থাকতে হবে শেষ পর্যন্ত ভাইয়ের সাথে, এবং খাতা ও কলম নিয়ে বসতে হবে নিজের টেবিলে। শুয়ে শুয়ে কিন্তু ক্লাস করা যাবে না, ওকে? তো চল গত ক্লাসের আমরা অ্যাডভান্স প্রবলেম সলভ করার আগে গত ক্লাসের সূত্রগুলো একটু রিভিউ দিয়ে আসি। কি বলছিলাম? দুইটা বেস বা ভিত্তি যদি সমান থাকে, মাঝে গুণ চিহ্ন থাকলে পাওয়ারগুলা যোগ হয়, ভাগ চিহ্ন থাকলে পাওয়ারগুলা বিয়োগ হয়, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার দ্বয় গুণ হয়, ইনভার্স ফাংশন থাকলে 1 বাই ইনভার্স অর্থাৎ মাইনাসের পরে যে সংখ্যাটা থাকবে সেটা পাওয়ার হিসেবে চলে যাবে, আর কোনো কিছুর পাওয়ার 0 থাকা মানে তার মান অন হয়ে যাবে। কথা ক্লিয়ার? তো এখন আমরা অ্যাডভান্স প্রবলেমে চলে যাব, অর্থাৎ এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ তিনটা অঙ্ক লিখে রাখছি, যেই তিনটা অঙ্ক করলে তোমার এই অধ্যায়ে অর্থাৎ সূচক পার্টে কোনো ধরনের সমস্যা হবে না। তো চলো আমরা অঙ্কে ফিরে যাই। প্রথমেই লিখে রাখছি, দেখো 2 to the power n plus 4 minus 4 into 2 to the power n plus 1 divided by 2 to the power n plus 2 ভাগ 2। গত ক্লাসে কি শিখছিলাম? শুধু একটা গুণ ছিল এবং পাওয়ার শুধুমাত্র একটাই ছিল, কিন্তু আজকে দেখো পাওয়ারও দুই তিনটা আছে, মাঝে মাইনাস চিহ্ন আছে, ভাগ চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে, গুণ চিহ্ন আছে। অর্থাৎ এই প্রবলেমটা করলে গত ক্লাসের সবগুলো অঙ্ক করা হয়ে যাবে, তাই না? তো চলো আমরা অঙ্কটা করি। অঙ্ক করার জন্য আমি প্রথমে কি লিখে নিব? সমাধান। ঠিক আছে? এই সবাই খাতা নিয়ে বসবা, খাতা এবং কলম নিয়ে বসবা, সমাধান লিখবো। সমাধান লেখার পরে আমরা লিখব 2 to the power n plus 4 minus 4 into 2 to the power n plus 1 divided by 2 to the power n plus 2 ভাগ 2। এইটা না আমাদের অঙ্ক? তো এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করতে পারি চলো তো দেখি। দেখো আমাদের সূত্র কিন্তু মাঝে গুণ চিহ্ন এবং বেসগুলো সমান থাকতে হবে, বেসগুলো সমান থাকতে হবে। তার মানে এখানে দেখো এটা 2 আছে, এটা 4 আছে, এটা 2 আছে, এটা 2 আছে, এটা 2 আছে, সবগুলাই 2 আছে, শুধু 2 নাই কোনটা? এইটা। মানে ভিত্তি দেখো, এটার ভিত্তি কিন্তু 4, এটার ভিত্তি কিন্তু 2 না, তাহলে এটার ভিত্তিকে কি করতে হবে? 2 তে আনতে হবে, তাই না? তাইলে ভিত্তি সমান করার জন্য 2 টু দি পাওয়ার n প্লাস 4 দিব, মাইনাস দিব, এই 4 কে আমরা 2 স্কয়ার লিখতে পারি না? দেখো তো 2 কে স্কয়ার করলে কত হয়? 4 হয় না? তারপর আমরা ইনটু দিব 2 n প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2। ঠিক না? এটা লিখতে পারি না? তো এরপরে আমরা লিখব হলো, দেখো বেসগুলো সমান আছে, এই বিয়োগ চিহ্নের কাজ পরে করব, গুণ এবং ভাগের কাজ আগে করে নিব। ঠিক না? তো প্রথমটা যেটা আছে সেটাই রেখে দিলাম, 2 টু দি পাওয়ার n প্লাস 4 রেখে দিলাম, মাঝে বিয়োগ রেখে দিলাম। এরপরে দেখো এই 2 এবং এই 2 ভিত্তি সমান, মাঝে আছে কি? গুণ। যদি ভিত্তি সমান থাকে এবং মাঝে গুণ চিহ্ন থাকে তাইলে আমরা কি করতে পারি? একটা ভিত্তি নিব এবং পাওয়ারগুলো কি করে দিব? যোগ করে দিব। তাইলে 2 প্লাস n প্লাস 2। দেখো তো এইটার পাওয়ার 2 এবং এইটার পাওয়ার n প্লাস, সরি এটার পাওয়ার হবে n প্লাস 1। পাওয়ারগুলো যোগ করে দিছি। তো পাওয়ারগুলো যোগ করে দেওয়ার পরে এখন নিচে কাজ করব, গুণের কাজ তো করলাম, এবার ভাগের কাজ করি। দেখো 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ আছে, ভাগ থাকলে কি বলছিলাম? ভিত্তি সমান ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়। তাইলে এই যে একটা পাওয়ার লিখছি এবং ভাগ থাকার কারণে বিয়োগ দিব, এবং এখানে কত আছে? এর পাওয়ার কোনো কিছু না থাকা মানে কি 1 আছে না ভাইয়া? তাইলে এখানে কি লিখে দিব? 1। কথা বুঝছো? যেহেতু নিচের জায়গা নাই ওই পাশে লিখি, চলো। তো এইটাকে লিখবো ইকুয়ালস টু দিব, প্রথমটা যেটা আছে সেটাই লিখে দিব 2 টু দি পাওয়ার n প্লাস 4, মাঝে কি আছে? মাইনাস। দেখো তো 2 আর 1 এ কত হয়? 3, আর এখানে কত আছে? n। তাহলে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার n প্লাস 2 এর আগে কত? 3। এবার ভাগ দিব,
দেখো তো এখানে ভিত্তি কত 2, এখন 2 এর উপরে n প্লাস এখানে প্লাস 2 এখানে আছে মাইনাস 2, 2 থেকে এক বাদ দিলে কত থাকে 1, তাহলে n প্লাস 1। কথা ক্লিয়ার? এখন দেখো আমরা কি লিখতে পারি, এটা আমরা মাঝে আছে বিয়োগ চিহ্ন, উপরে দুইটা রাশি, তো আমরা দুইটা রাশিকে ভাগ করে দিতে পারি, এটার নিচেও এটা আছে এটার নিচেও এটা আছে, তাই না? তাইলে 2 টু দি পাওয়ার n প্লাস 4 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1, মাঝে কি চিহ্ন আছে বিয়োগ চিহ্ন, এটার নিচে এটা দিয়ে দিলাম। এখন 2 টু দি পাওয়ার n প্লাস 3 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1। তোমরা তো বড় হয়ে গেছো তাই না, অনেক বড় হয়ে গেছে, এই হিসাবটা তো বুঝছো কি করছি, এই দুইটার নিচেই এটা আছে কমন, এটা আছে, তো এইটা দেখো তো লসাগু করলে লসাগু এইটাই হয়, তো এটার সাথে ভাগ গেলে এইটা মাঝে আছে মাইনাস মাইনাস চিহ্ন, এটার সাথে লসাগু করলে ভাগ করলে 1 থাকে, এইটাই আসে, তাই না? তো এই রাশি থেকে এই রাশিতে যেতে পারি, তার মানে এই রাশি থেকে এই রাশি আমরা লিখতে পারি ইজিলি। কিভাবে লিখলাম, উপরে বিয়োগ চিহ্ন আছে, তো এটার নিচেও এটা আছে এটার নিচেও এটা আছে, তাই দিয়ে দিলাম এটা প্রথমটার নিচে নিচেরটা, তারপরে দ্বিতীয়টার নিচে নিচেরটা, মাঝে কি চিহ্ন বিয়োগ চিহ্ন। কিন্তু ভাইয়া তোমাদের যদি ধরো এরকম থাকে যে উপরে ধরো 5 আছে নিচে x মাইনাস 5, তাইলে কিন্তু 5/x লিখতে পারবা না, মাঝে মাইনাস দিয়ে 5/5 লিখতে পারবা না। কেন পারবা না? দেখো এই 5 এর নিচে, এই 5 এর নিচেই তো এটা আছে নাকি, 5 এর নিচে x মাইনাস 5 আছে, তাই না? যদি ভাগ করো তাহলে কি হবে, হবে না, তখন এই লসাগু করার সময় 5 এবং x গুণ হয়ে যাবে। তার মানে যদি উপরে এরকম থাকে তাইলে আমরা নিচে নিচে লিখতে পারি, কিন্তু নিচে যদি থাকে ওইটা আমরা লিখতে পারি না। কথা বুঝছো? এখন চলো হিসাব করি। দেখো এখানে কি আছে, বেজ সমান আছে, বলছিলাম কি যে এরকম ভাগ থাকাও যে কথা, এরকম ভাগ থাকাও একই কথা, তাইলে বেজ সমান ভাগ আছে, তার মানে পাওয়ার গুলো কি হবে বিয়োগ হবে। এখানে 2 লিখলাম n প্লাস 4, পাওয়ার যদি বিয়োগ হয় তাহলে সেই ক্ষেত্রে মাইনাস, এখানে পাওয়ার কি আছে n প্লাস 1। দেখো n প্লাস 1 টা পাওয়ার আছে, এখানে n প্লাস 4 পাওয়ার আছে, n প্লাস 4 পাওয়ার আছে, দুইটা পাওয়ার, মাঝখানে কি বিয়োগ চিহ্ন। এখন আমার যেহেতু বোর্ডের ছোট জায়গা তাই আমি একেবারে হিসাব করে দিব, এই মাইনাস দিয়ে n কে গুণ করলে কি হবে মাইনাস n, এবং এই মাইনাস দিয়ে প্লাস কে গুণ করলে কি হবে প্লাস মাইনাসে মাইনাস 1। ঠিক আছে, পাওয়ার গুলো কিভাবে হইছে এটা বুঝাইতে পারছি? এবার চলো মাঝে আছে মাইনাস চিহ্ন, তারপরে আবার 2 নিব, উপরে আছে n প্লাস 3, এখন দিব কি মাঝে মাইনাস, আবার n প্লাস 1। দেখো আমি আবার বুঝাই দিচ্ছি, সেটা হলো এই যে মাইনাস আছে, এই মাইনাসের পরেই তো এই পাওয়ারটা আসবে তাই না, তো এই মাইনাস n এর সাথে গুণ হয়ে মাইনাস n, এবং এই মাইনাস প্লাসের সাথে গুণ হয়ে কি হবে মাইনাস 1। তার মানে পাওয়ার গুলো বিয়োগ হয়ে গেল, ভাগ চিহ্ন থাকার কারণে পাওয়ার গুলো বিয়োগ হয়ে গেল। এখন চলো হিসাব করে দেখি তো কি আসে, 2 টু দি পাওয়ার, এই n এর সামনে আছে প্লাস, এই n এর সামনে আছে মাইনাস, তার মানে একটা প্লাস একটা মাইনাস থাকলে কি যায় কাটা যায়। তারপর 4 আছে প্লাস, এখানে 1 মাইনাস, তাহলে 4 থেকে এক বাদ দিলে কত থাকে 3, মাঝে আছে কি চিহ্ন মাইনাস চিহ্ন। তারপর দেখো তো এখানে বেজ কত 2, এই n এর সামনে কি আছে প্লাস, আর এই n এর সামনে কি আছে মাইনাস, তাহলে এই n এবং এই n কাটা, তারপরে এখানে আছে কত 3 এবং এখানে আছে কত -1, তার মানে এখানে হবে কি স্কয়ার। ঠিক আছে, দেখো তো এখন 2 কে কিউব করলে কত আসে, 2 কে কিউব করলে আসে হচ্ছে 8, 2 কে কিউব করা মানে 2 গুণন 2 গুণন 2, মানে 2 কে 3 বার গুণ করা, 2 কে কিউব করা মানে কি 2 কে 3 বার গুণ করা, 3 2 দুগুণা 4, 4 দুগুণা 8, এরপর মাঝে আছে কি চিহ্ন মাইনাস চিহ্ন, তাইলে 2 কে স্কয়ার করা মানে কি 2 বার গুণ করা, 2 দুগুণা কত 4, তাহলে অ্যানসার শেষমেশ কত আসবে 8 থেকে 4 বাদ দিলে অ্যানসার আসবে 4, এটা আমাদের কি অ্যানসার। তো ভাইয়া দেখো তো এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো কিনা, যদি বুঝে থাকো তাহলে আমি আশা করব সূচক অধ্যায়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আমি তোমাদের আবারও বলতেছি যে আমাদের গুণ থাকুক ভাগ থাকুক কি থাকতে হবে, বেসগুলা সমান থাকতে হবে, বেসগুলো এক থাকতে হবে। কিন্তু এই অঙ্কে বেস এখানে কি ছিল 4, তার মানে এইখানে বেস 2, এখানে বেস 2, এখানেও ভিত্তি 2 ভিত্তি 2, কিন্তু
এইখানে 4 আছে, তার মানে এটাকেও কি বানাইতে হবে 2 তে নিয়ে আসতে হবে মিলানোর জন্য, কারণ বেসগুলো সমান থাকলে মাঝে গুণ চিহ্ন থাকলে আমি কি করতে পারি যোগ করতে পারি, ভাগ থাকলে কি করতে পারি বিয়োগ করতে পারি। তো এই সেম কাজ আমি করছি, 4 কে ভাঙছি 2 এবং তারপর ক্যালকুলেশন করছি। আমি আশা করব এই অঙ্কে তোমাদের আর কোনো সমস্যা হবে না, এবং সূচক অধ্যায়ে আমি মনে করি যে এই অঙ্কটা করলেই আর কোনো অঙ্ক করার দরকার নাই, তোমরা সবগুলা বাসাই করে নিতে পারবা। তারপরেও আমি করে দিচ্ছি, চলো 2 নম্বর অঙ্কটা আমি তোমাদের সলভ করে দিচ্ছি। এখন আমরা 2 নম্বর অঙ্কটা সলভ করব। চলো 2 নম্বর অঙ্কতে কি দেওয়া আছে যে 2 টু দি পাওয়ার p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস q ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস q ইন্টু 6 টু দি পাওয়ার p divided by 3 to the power p minus 2 6 to the power 2p plus 2 into 10 to the power p into 15 to the power q is equals to half প্রমাণ করতে হবে, তাই না? এইটা যদি প্রমাণ করতে বলে, দেখো আমি লেফট হ্যান্ড সাইড লিখে রাখছি। আমি প্রথমেই বলছিলাম যে প্রমাণ করা মানে কি, বাম পক্ষ এবং ডান পক্ষ পাবো, হয় ডান পক্ষ থেকে প্রমাণ করবো অথবা বাম পক্ষ থেকে। যেহেতু বাম পক্ষের সমীকরণ তাই বাম পক্ষ লিখে রাখছি। তো বাম পক্ষ থেকে আমি কিভাবে প্রমাণ করব, চলো এখানে দেখো তো বেজ কয়টা বা ভিত্তি কয়টা আমরা পাইতে পারি। 2 আছে, 3 আছে, 5 আছে, 6 আছে, 3 আছে, 5 6 আছে, 10 আছে এবং 15 আছে। তো 10 কেও ভাঙা যায়, 15 কেও ভাঙা যায়, 6 কেও ভাঙা যায়, তাই না? তো এই 10 15 এবং 6 কে যদি ভাঙতে পারি, 2 3 এবং 5 কে আমরা ভাঙতে পারি না, তার মানে 2 3 5 হচ্ছে আমাদের কি ভিত্তি বা বেজ। তো চলো আমরা সমাধান করি। প্রথমে যেটা আছে সেটা লিখে দিব 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস q ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস q ইন্টু, দেখো তো এটাকে কিভাবে ভাঙতে পারি, 3 গুণন 2 তার উপরে পাওয়ার কি p। এখন 3 গুণন 2 তার উপরে পাওয়ার যদি p হয়, দেখো তো p টা 3 এর উপরে পাওয়ার আছে না 2 এর উপরে পাওয়ার আছে, তাই না? দুইটার উপরে যদি পাওয়ার থাকে তাহলে আমরা কি করব পাওয়ারটা দিয়ে দিব। ওকে, তাইলে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার p ইনটু 2 টু দি পাওয়ার p। দেখো তো ঠিক আছে নাকি? 3 এর উপরেও p আছে, 2 এর উপরেও p আছে। আচ্ছা এবার চলো ডিভাইডেড দেই। এখন 3 এর উপরে আছে p মাইনাস 2 ইনটু 6 কে আমরা ভাঙতে পারি এই আগের মতো 3 দুগুণা 6, তাইলে 3 লিখলাম, এখানে 2 লিখলাম, তাই না? 3 দুগুণা 6। যদি 6 হয় তাহলে দেখো তো এই 6 এর উপরে পাওয়ার কি ছিল 2p প্লাস 2 না, তাইলে 3 এর উপরে 2p প্লাস 2 হবে, 2 এর উপরেও 2p প্লাস 2 হবে, তাইলে 2p প্লাস 2। এবার 2 এর উপরে পাওয়ার হবে কি 2p প্লাস 2। এটা ভাঙা বুঝতে পারতেছো তো? যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে? 10 টু দি পাওয়ার p, 10 কে আমরা কি লিখতে পারি 5 ইনটু 2। দেখো 5 দুগুণা কত 10, 10 এর উপরে কি আছে পাওয়ার p, তাহলে 5 এর উপরেও p যাবে, 2 এর উপরেও p যাবে। কথা ক্লিয়ার? এখন এই 15 কে কিভাবে ভাঙতে পারি দেখো তো, ইনটু 3 আর 5, 3 5 কত 15, সূচক এইজন্য হচ্ছে এরকম করে ইনটু দিচ্ছে, এটা এই ডট মানে কিন্তু হচ্ছে গুণ চিহ্ন, ঠিক আছে? এই ডট মানে কি গুণ চিহ্ন। তাহলে 3 5 15, 3 5 15, 15 এর উপরে কি আছে q আছে, তাহলে 3 এর উপরে q যাবে, 5 এর উপরেও q যাবে, q গেল q গেল, ঠিক আছে? এখন দেখো আমার হচ্ছে বেসগুলো আমি পেয়ে গেছি, 2 অনেকগুলা পাইছি, 5 অনেকগুলা পাইছি, 3 অনেকগুলা পাইছি, ঠিক না? তাহলে তিনটাই যদি পেয়ে থাকি আমরা তিনটা হিসাব করব। চলো এখানে কি লিখবো ইজ ইকুয়ালস টু, দেখো উপরে 2 কয়টা আছে, এই একটা 2, এই একটা 2, তার মানে উপরে দুইটা কয়টা 2 কয়টা আছে, দুইটা 2 আছে, উপরে 2 কয়টা আছে দুইটা। তো আমি প্রথমে হচ্ছে একটা 2 লিখলাম, লেখার পরে বেস লিখে দিলাম, লেখার পরে এই 2 আর এই 2 কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে না, যদি গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলো কি হয় ভাইয়া যোগ হয়, তাহলে পাওয়ারগুলো যোগ করে দিব। পাওয়ার কি কি আছে, 2 এর উপরে আছে 2p প্লাস 1 এবং এই 2 এর উপরে আছে কি p, তার মানে প্লাস p। বুঝছো? একদম ইজি, একদম পানির মতো সোজা। তাহলে এখানে 3 কয়টা আছে, এই একটা 3 আছে, এই একটা 3 আছে, তার মানে দুইটা 3,
তাইলে এই 3 আর এই 3 কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাইলে 3 তার পাওয়ার কি আছে? 2p q, এবং এই 3 এর পাওয়ার কি আছে? p। গুণ থাকার কারণে প্লাস চিহ্ন এবং এখানে পাওয়ার আছে p দিয়ে দিব। এখন 5 কয়টা আছে দেখো তো ভাইয়া? 5 কিন্তু এখানে একটাই 5 আছে, একটাই 5। কথা বুঝছো? তার মানে আমরা লিখব 5 যা আছে তাই p q। এখন আমরা একটু নিচে লিখব, দেখো নিচের হিসাবটা করে ফেলবো। আমি প্রথমে হচ্ছে উপরের হিসাব করলাম, এবার নিচের হিসাবটা করে ফেলবো। দেখো তো প্রথমে কি আছে? 3। তাহলে 3 কয়টা আছে সেটা দেখবো। এই একটা 3, এই একটা 3, এই একটা 3। আর কি কোনো 3 আছে? নাই। এই তিনগুলো কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তার মানে পাওয়ার গুলো কি হবে? যোগ হবে। তাহলে আমি 3 লিখে দিলাম। 3 লেখার পরে পাওয়ার কি কি আছে দেখো তো? এই যে p - 2, p - 2 না? তো এইখানে পাওয়ার কি হবে? গুণ থাকার কারণে যোগ হবে, ঠিক আছে? তো যোগ যে কি হবে? 2p + 2, কারণ এই 3 এর উপরে পাওয়ার 2p + 2 আছে। এখন তারপরে আবার কি হবে? যোগ চিহ্ন, কারণ আরেকটা 3 আছে। এই 3 এর উপরে পাওয়ার কি আছে? q না? এই যে q লিখে দিলাম। ক্লিয়ার? এখন দেখো 3 এর কাজ শেষ হয়ে গেল। এখন এরপরে কি আছে? 2 আছে। কয়টা 2 আছে সেটা দেখব। একটা 2, দুইটা 2। তো দুইটা 2 থাকে, তাইলে 2 লিখব। এখানে ইনটু চিহ্ন থাকবে, 2 লিখব। লেখার পরে 2 এর পাওয়ার কত আছে? 2p + 2, গুণ এই 2 গুণ অবস্থায় আছে, তার মানে পাওয়ার গুলো কি হবে? যোগ হবে, প্লাস p। এবং 5 কয়টা আছে দেখো তো? এখানে একটা, এখানে একটা, দুইটা। তার মানে ইনটু 5। তারপরে কি হবে? 5 এর উপরে পাওয়ার কি আছে? p। এই 5 এর উপরে পাওয়ার কি আছে? প্লাস q। এতটুকু পর্যন্ত বুঝতে পারছো? আমার মনে হয় না এত ভেঙে তোমাকে কেউ বুঝায় দিবে। এই সূচক অঙ্ক এত ভেঙে বুঝাচ্ছে, এই জন্য একটু সময় বেশি লাগতেছে। তুমি শেষ পর্যন্ত আমার সাথে থাকো। যদি সূচক অঙ্কের বস তুমি না হও, তাইলে তুমি আমাকে যে শাস্তি দেওয়ার দিয়ে দিও। তার মানে এতটুকু আমরা যদি বুঝতে পারি, এর পরের লাইনটা কি হবে আমার নিশ্চয়ই বলে দিতে হবে না তোমাদেরকে। হ্যাঁ, হিসাব করতে হবে, যোগ বিয়োগ করবো আমরা। চলো যোগ বিয়োগ করি। এই লাইন থেকে এখানে উপরে পাওয়ার যোগ করি। দেখো তো, দুইটা পি আছে, এখানে একটা পি। কয়টা পি হবে? তিনটা পি। আর তারপরে কি হবে? প্লাস 1। তাইলে 2 টু দি পাওয়ার 3p + 1, তাই না? এখন 3 টু দি পাওয়ার কি আছে দেখো তো? এখানে দুইটা পি আছে, এখানে একটা পি আছে। কয়টা পি? তিনটা পি। এখানে কি কয়টা আছে? একটা। তার মানে 3 টু দি পাওয়ার 3p + q। এরপর একটাই তো 5 আছে, তো 5 লিখে দিলাম। 5p + q। এখন ডিভাইডেড বাই, দেখো তো এখানে হিসাব করব। এখানে কয়টা পি? একটা পি। এখানে কয়টা পি? দুইটা পি। আর কি কোনো পি আছে? নাই। তাহলে 2 এর একে কয়টা পি হবে? তিনটা পি। তাহলে 3 এর উপরে 3p। দেখো তারপরে কিউ আছে কি? একটা কিউ আছে। চলো প্লাস কিউ। তাহলে পি কিউ গেল। এখন সংখ্যা কয়টা? এই 2 এর সামনে কি আছে? প্লাস, এই 2 এর সামনে কি আছে? মাইনাস। তাহলে এই 2 এর 2 কাটা, তার মানে 3p + q। ক্লিয়ার? এখন দেখো তো ভাইয়া, 2 এর উপরে কি আছে? দুইটা পি আছে। এখানে কয়টা পি? একটা পি। তার মানে কয়টা পি? তিনটা পি। তার মানে 2 টু দি পাওয়ার 3p, এখানে প্লাস 2, প্লাস 2। তারপরে কি আছে? ইনটু, এখানে 5p + q, 5p + q। ঠিক না? এগুলো গুণ অবস্থায় আছে, এগুলো গুণ অবস্থায় আছে, কিন্তু এদের মধ্যে এই এই হিসাবগুলো কেন করলাম না? এই 2 এর সাথে এই 3 এর হিসাব কেন করলাম না? এই 5 এর হিসাব কেন করলাম না? তোমরা বলতে পারো? কারণ হচ্ছে আমাদের বেস বা ভিত্তির মিল নেই। বেস বা ভিত্তির মিল নেই, তাই না? এখানে আছে 2, এখানে আছে 3, এখানে আছে 5। কিন্তু আমি সূত্রে কি বলছিলাম ভাইয়া? ভিত্তিগুলো সমান থাকতে হবে, তাহলেই গুণ থাকলে যোগ হবে, ভাগ থাকলে বিয়োগ হবে। এখন চলো, ভিত্তি মিল আছে কোথায় কোথায় দেখো তো। এখানে আছে 2, এখানে কোনো 2 নাই। নিচে চলে আসবো, নিচে কি 2 আছে? আছে, এই যে 2। তার মানে এই 2 এবং এই 2 কি অবস্থায় আছে ভাইয়া? ভাগ অবস্থায় না। তো আমি এতক্ষণ গুণ ছিল বলে যোগ করছি পাওয়ারগুলো, এখন তো চলে আসছে ভাগে। ভাগ থাকলে কি করব? বিয়োগ, সোজা হিসাব। তাইলে আমরা লিখতে পারি ইজ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 3p + 1।
একটু আগেই তোমাদের শিখাইছি, একটু আগে কি শিখাইছি দেখো তো, এই যে 3p + 2 এটা তো পুরাটা পাওয়ার, তাহলে পুরাটার আগে কি যাবে, মাইনাস যাবে, +2, তাই না? তাহলে এই মাইনাস যদি গুণ হয়ে যায় তাহলে -3p - 2, তাই না? তাহলে আমি একবারে গুণ করে দিই, তোমাদের জন্য সুবিধা হবে, -3p - 2। এরপর 2 এর কাজ শেষ, এরপরে যাব কোথায়, 3 এ। 3 এ যদি যাই ইনটু, দেখো তো 3, এখন এই 3 এর উপরে কি আছে দেখো তো, পাওয়ার 3p + q না, 3p + q। এখন এই 3 এর উপরে কি আছে, 3p + q, তাইলে আমি লিখে দিব, মাইনাস করে দিব, -3p - q। এখানে দুইটার সামনে কেন মাইনাস হলো বুঝছো তো, এখানে বুঝাইলাম, আগের অঙ্কে বুঝাইছি, তাই না? এখন দেখো 5 ইনটু 5 টু দি পাওয়ার কি লিখতে পারি, আচ্ছা এখানে একটু জায়গা শর্ট, আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? এটা মুছে উপরে লিখে দিচ্ছি, a টু দি পাওয়ার 0 = 1। তাহলে 5 টু দি পাওয়ার আমরা কি লিখতে পারি, পাওয়ার আছে p + q, এখন নিচে পাওয়ার আছে p + q, তার মানে নিচেরটা উপরে গেলে কি হবে, -p - q, মানে বেজ, এই যে বেজ, এটার 5 এবং এটার 5 সমান, এই দুইটা কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে। ভাগ অবস্থায় থাকলে পাওয়ার গুলো কি হবে, বিয়োগ হবে, তাহলে এইটা বিয়োগ এইটা, p এর সামনেও মাইনাস, q এর সামনেও মাইনাস, ঠিক আছে? এই পুরাটা বিয়োগ হইছে। তো এখন চলো কি হয় দেখি তো, এইখানে আমরা পাই, এইখানে আমরা কি পাই, এখানে 3টা p প্লাস আছে, এখানে 3টা p মাইনাস আছে, তার মানে এই 3p কাটা, এইখানে +1 আছে, এখানে কি আছে, -2 আছে, তার মানে এখানে কি -1 বেঁচে থাকে না, তাহলে 2 টু দি পাওয়ার -1 লিখতে পারি, 2 টু দি পাওয়ার -1 লিখতে পারি। এখন ইনটু দিব, তারপরে 3 টু দি পাওয়ার, দেখো তো কি কি বেঁচে থাকে, এই 3p কাটা, এই +q, এই -q কাটা, তার মানে কাটাকাটি গেলে 3 এর উপরে কি থাকে, 0। এরপরে ইনটু দিব 5, দেখো তো এই p এবং এই p কাটা, আর একটা কি q, এই q এবং এই q কাটা, তার মানে কি 5 এর উপরেও কি 0। এখন দেখো এটার কাজও করছি, এটার কাজও করছি, এখন হচ্ছে এই যে সূত্রটা আছে না, এইটার কাজ এবং এইটার কাজ, দেখো তো 2 টু দি পাওয়ার -1 আছে না, তার মানে a টু দি পাওয়ার -1 থাকলে আমরা কি লিখতে পারি, 1/a টু দি পাওয়ার n, তার মানে 1/2, মাইনাসের পরে যেটা থাকবে সেটা কি দেবে, পাওয়ারে যাবে। এখন পাওয়ারে 1 থাকাও যা, না থাকাও তাই, তাহলে পাওয়ারের থেকে 1 কেটে দিলাম, তাহলে হাফ ইনটু, কোনো কিছুর পাওয়ার 0 থাকা মানে কি 1 না, ইনটু 1 এখন এক কি গুণ করে দেখানোর দরকার আছে, একের সাথে যাই গুণ হবে অ্যানসারটা ওইটাই হবে, তাই না? 100 যদি গুণ করে 100, তাহলে হাফের সাথে 1 গুণ করলে কি হবে, হাফই হবে, তাইলে এটা আমি কেটে দিলাম, এবং দেখো তো আমার হাফ আসছে কিনা, প্রমাণ করতে পারছি, যদি প্রমাণ করতে পারি তাহলে আমি লিখে দিব প্রুভড। দেখো অনেক কথা বলছি তোমাদের, পুরো অঙ্কটা দেখে নাও। তো এই অঙ্কটা যদি বুঝতে পারো, সূচকে আর কোনো কিছু বোঝার দরকার আছে, আমরা যোগ বিয়োগ গুণ ভাগ সব কাজই করছি, তারপরে প্লাস মাইনাসের কাজও করছি, তাইলে 3 নাম্বার অঙ্কটা আমরা বাসায় করতে পারবো না, অবশ্যই পারবো। এটা কি করবা, হোমওয়ার্ক করবা, ওকে, এটা করবা হোমওয়ার্ক, এবং তোমাদের আগামী ক্লাসে আরো একটা অঙ্ক দেখাই দিব। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবা যে ভাইয়া আমি পুরোটা ক্লাস দেখছি, ঠিক আছে? আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাই দিবা। আর এই যে হোমওয়ার্কটা, এই হোমওয়ার্কটা করে তুমি আমার পেজের ইনবক্সে, মানে ফেসবুক পেজের ইনবক্সে দিয়ে দিবা। আমার ফেসবুক পেজের নাম জানো তো, তানভীর ম্যাথ। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।